সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। এটা এমন একটা স্ট্র্যাটেজি যা মার্কেটের একটা কমন আচরণকে কাজে লাগায়, আর পুরোটাই মাত্র 5 মিনিটের টাইম ফ্রেমে। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আচ্ছা, ট্রেড করতে গিয়ে কখনো কি এমন হয়েছে যে মার্কেট একটা খুব গুরুত্বপূর্ণ হাই বা লো পয়েন্ট ভাঙল, আর ঠিক তারপরেই সাথে সাথে উল্টো দিকে চলতে শুরু করলো? এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার, আর সত্যি বলতে ট্রেডারদের জন্য বেশ হতাশাজনকও। তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই ধাপে ধাপে বুঝব। প্রথমে দেখব মার্কেটের এই লুকানো ফাঁদটা আসলে কি। এরপর জানব লিকুইডিটি সুইপ বলতে কি বোঝায়। তারপর বুলিশ আর বেয়ারিশ সেটআপগুলো নিয়ে আলোচনা করব। আর সবশেষে কেন এই স্ট্র্যাটেজিটা এত ভালো কাজ করে, আর সফল হতে গেলে কোন নিয়মগুলো মানতেই হবে সেটাও জেনে নেব। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো। মার্কেটের এই যে হঠাৎ করে উল্টো দিকে ঘুরে যাওয়া, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না। বেশিরভাগ সময়ে এটা একটা পরিকল্পিত চাল, যাকে বলা হয় স্টপ লস হান্ট। মানে বড় প্লেয়াররা ইচ্ছে করেই ছোট ট্রেডারদের স্টপ লস হিট করানোর জন্য এই মুভগুলো দিয়ে থাকে। আর এই স্টপ লস হান্টকেই প্রফেশনাল ট্রেডিংয়ের দুনিয়ায় একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা হলো লিকুইডিটি সুইপ। আর এটাই আমাদের আজকের স্ট্র্যাটেজির একেবারে মূল ভিত্তি। চলুন এবার গভীরে গিয়ে দেখি এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো লিকুইডিটি সুইপ জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা এমন একটা পরিস্থিতি যখন মার্কেট আগের কোনো হাই বা লো পয়েন্ট ভাঙে, কিন্তু এর মূল উদ্দেশ্য থাকে সেখানে জমে থাকা স্টপ লস অর্ডারগুলোকে ট্রিগার করা। আর যে এই কাজটা হয়ে যায়, মার্কেট খুব শক্তিশালীভাবে উল্টো দিকে ফেরে, আর ঠিক তখনই একটা হাই প্রবাবিলিটি এন্ট্রির সুযোগ তৈরি হয়। এই স্ট্র্যাটেজিটা ঠিকঠাক মতো কাজে লাগাতে হলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। প্রথমত, একটা 5 মিনিটের চার্ট। এরপর চার্টে শক্তিশালী সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করতে হবে। একটা পরিষ্কার প্রিভিয়াস হাই বা লো পয়েন্ট থাকতে হবে। আর অবশ্যই পিন বার বা এনগালফিংয়ের মতো রিজেকশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। বাড়তি নিশ্চয়তার জন্য আরএসআই ইন্ডিকেটরও ব্যবহার করা যেতে পারে। থিওরি তো অনেক হলো, এবার চলুন সরাসরি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যাই। প্রথমে আমরা দেখব একটা বুলিশ রিভার্সাল, মানে একটা বাই বা কল ট্রেডে কিভাবে এন্ট্রি নিতে হয়। একটা পারফেক্ট বাই এন্ট্রির জন্য 4টা শর্ত মিলিয়ে দেখতে হবে। 1 নাম্বার, প্রাইস কোনো শক্তিশালী সাপোর্ট লেভেল বা আগের লোয়ের একটু নিচে নামবে। 2 নাম্বার, সাথে সাথেই লম্বা লোয়ার উইকওয়ালা একটা শক্তিশালী বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে। 3 নাম্বার, আর এটাই সবচেয়ে জরুরি, ক্যান্ডেলটা অবশ্যই সাপোর্ট লেভেলের ওপরে ক্লোজ হতে হবে। আর 4 নম্বর, বাড়তি কনফার্মেশন হিসেবে আরএসআই ওভারসোল্ড জোন থেকে ওপরের দিকে ওঠা শুরু করতে পারে। এই সবকটা সিগন্যাল মিলে গেলেই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার পর 5 মিনিটের জন্য একটা কল এন্ট্রি নেওয়া যেতে পারে। ঠিক আছে, বাই এন্ট্রি তো বোঝা গেল। এবার এর একদম উল্টো পরিস্থিতিটা দেখি। মানে একটা বেয়ারিশ রিভার্সাল বা সেল বা পুট ট্রেডের জন্য একটা হাই প্রবাবিলিটি সেটআপ কিভাবে খুঁজে বের করতে হবে। সেল এন্ট্রির জন্য নিয়মগুলো প্রায় একই, শুধু উল্টো। প্রথমত, প্রাইস কোনো শক্তিশালী রেজিস্ট্যান্স বা আগের হাইয়ের একটু উপরে যাবে। দ্বিতীয়ত, লম্বা আপার উইক সহ একটা স্ট্রং বেয়ারিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে। তৃতীয়ত, ক্যান্ডেলটাকে অবশ্যই রেজিস্ট্যান্স লেভেলের নিচে ক্লোজ হতে হবে, এটাই আমাদের আসল কনফার্মেশন। আর চতুর্থত, বাড়তি সিগন্যাল হিসেবে আরএসআই ওভারবট জোন থেকে নিচের দিকে নামা শুরু করতে পারে। এই সেটআপ কনফার্ম হলে ক্যান্ডেল ক্লোজ হওয়ার সাথে সাথে 5 মিনিটের জন্য একটা পুট এন্ট্রি নেওয়া যায়। আমরা তো দেখলাম কিভাবে ট্রেডটা নিতে হবে, কিন্তু আসল প্রশ্ন হলো কেন? কেন এই স্ট্র্যাটেজিটা এত কার্যকর? এর পেছনের যুক্তিটা কি? চলুন এবার সেটা একটু বোঝা যাক। দেখুন, এর উইন রেট বেশি হওয়ার পেছনে কয়েকটা সলিড কারণ আছে। প্রথমত, স্টপ হান্টের পর মার্কেট প্রায় উল্টো দিকে ফেরে, এটা মার্কেটের একটা স্বাভাবিক প্রবণতা। দ্বিতীয়ত, ক্যান্ডেলের লম্বা উইক মানে হল সেখানে প্রচণ্ড রিজেকশন প্রেশার আছে। তৃতীয়ত, একটা গুরুত্বপূর্ণ লেভেল আর একটা শক্তিশালী রিজেকশন যখন একসাথে হয় তখন সেটা একটা পাওয়ারফুল কনফ্লুয়েন্স তৈরি করে। আর সব মিলিয়ে ফেক ব্রেকআউট ধরে লাভ করার জন্য এটা একটা অসাধারণ সেটআপ। দেখুন, যে কোনো স্ট্র্যাটেজির বেলাতেই ডিসিপ্লিন কিন্তু সবথেকে জরুরি। লম্বা সময় ধরে ভালো উইন রেট ধরে রাখতে হলে কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলতেই হবে।
সফল হতে হলে কিছু জিনিস অবশ্যই করতে হবে আর কিছু জিনিস একদমই করা যাবে না। সবসময় একটা পরিষ্কার প্রিভিয়াস হাই বা লো এর জন্য অপেক্ষা করুন। লন্ডন বা নিউ ইয়র্ক সেশনের মতো ভালো ভলিউমের সময় ট্রেড করলে রেজাল্ট ভালো আসে। দিনে 1 থেকে 3টার বেশি কোয়ালিটি সেটআপের দরকার নেই, আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতেই হবে। অন্যদিকে চলন্ত ট্রেন্ডের মাঝখানে উল্টো এন্ট্রি নেবেন না, আর রিজেকশন ক্যান্ডেল যদি দুর্বল হয় তাহলে সেই ট্রেডটা এড়িয়ে যাওয়াই ভালো। শেষ করার আগে একটা কথা মাথায় গেঁথে নিন, লিকুইডিটি সুইপ ধরতে পারলে মার্কেটের ফাঁদ থেকে বাঁচা সম্ভব। এই জ্ঞানটা শুধু ট্রেড জেতার জন্য নয়, নিজের ক্যাপিটাল বাঁচানোর জন্য এটা একটা দারুণ শক্তিশালী অস্ত্র। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু এই স্টপ হান্ট দেখেই চিনে ফেলে, আর এটাই সাধারণ ট্রেডারদের থেকে তাদের আলাদা করে। এটাই তাদের এজ। এই স্ট্র্যাটেজিটা আয়ত্ত করতে পারলে সেই প্রফেশনাল এজ অর্জন করা কিন্তু সম্ভব। যারা প্রতিদিন এমন হাই উইন রেট স্ট্র্যাটেজি, মার্কেট অ্যানালাইসিস এবং লাইভ সেটআপের মাধ্যমে নিজেদের ট্রেডিংকে আরও উন্নত করতে চান, তারা বাইনারি ট্রেডিং ইনসাইটস পেজটি ফলো করতে পারেন, আর প্রিমিয়াম স্ট্র্যাটেজি পেতে টেলিগ্রাম চ্যানেলেও যোগ দিতে পারেন। এখন প্রশ্ন হল, মার্কেটের এই ফাঁদকে ট্রেডিংয়ের সুযোগে পরিণত করার জন্য একজন ট্রেডার হিসেবে আমরা কতটা প্রস্তুত? আসল লক্ষ্য হল স্মার্ট মানিকে চেনা, স্ট্র্যাটেজি ফলো করা এবং ট্রেডিংয়ে একটা ধারাবাহিকতা নিয়ে আসা।